অনেকে আমাদের কাছে জানতে চান যে আসলে জিও ব্যাগের গাছ সেটআপকৃত গাছ কি ভালো? হ্যাঁ, আমরা আপনাদেরকে বলবো জিও ব্যাগের গাছ কেন আপনাদের ভালো, কিংবা জিও ব্যাগে গাছ লাগানো কেন ভালো। এই জিও ব্যাগে আপনার হচ্ছে যদি ক্লোজলি দেখাও, জিও ব্যাগে গাছ সেটআপ করা গাছের পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব সুন্দর হয়, কারণ চতুর্পাশ দিয়ে তখন পানি নিষ্কাশন হয়ে যায়। এই জন্য জিও ব্যাগ পারফেক্ট গাছের জন্য, ছাদ বাগানের জন্য। এবং দ্বিতীয়ত, গাছটা আপনারা যখন ধরেন 1 বছর কি 2 বছর পর রিপোর্টিং করবেন, সেক্ষেত্রে আপনার এই জিও ব্যাগ থেকে ট্রান্সফার করে রিপোর্টিং করার জন্য পারফেক্ট। মানে খুবই খুবই শ্রম এবং কষ্ট কম হয়, এবং গাছটা শক কম পায়, মারা যাওয়ার মতন প্রবণতা থাকে না। এবং আপনার এই ছাদ বাগানের জন্য আপনার এই জিও ব্যাগ কিংবা টব বাগানের জন্য জিও ব্যাগ পারফেক্ট বলে আমি মনে করি। যে কারণে আপনার হচ্ছে গাছের গোড়ার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে, এবং যার কারণে গাছের গোড়া পচে যাওয়ার মতন প্রবণতা থাকে না। আমরা দেখে থাকবো যে ড্রামে লাগানো গাছগুলো যখন আমরা লাগিয়ে থাকি, সেই গাছগুলো পানি নিষ্কাশন ব্যবস্থাটা একটু স্লো হয়, এবং নিচ থেকে পানি ফিল্টারিং হইতে হইতে অনেক সময় লাগে। এই জন্য জিও ব্যাগ অন্যান্য ইয়ের চাইতে আপনার পারফেক্ট। কিন্তু জিও ব্যাগ লং টাইমের জন্য ব্যবহার করা যাবে, বাট এটা আপনার হচ্ছে একটা জিও ব্যাগ এখন যে ব্যাগে আছে, এটা থেকে আপনার মিনিমাম 2 বছর পর এর চাইতে বড় শেপের যে জিও ব্যাগ রয়েছে, সেই জিও ব্যাগে ট্রান্সফার করতে হবে, এবং সেটার জন্য রিপোর্টিং করা পারফেক্ট। আর ড্রামের গাছগুলো মিনিমাম 5 বছর পর রিপোর্টিং করা লাগে, তো তখন সেটা কষ্টসাধ্য এবং গাছ নষ্ট হওয়ার মতন প্রবণতা থাকে। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে জিও ব্যাগের গাছগুলো ভালো বলে আমি মনে করি। এইরকম গার্ডেনিং বিষয়ে বিভিন্ন ধরনের টিপস পেতে আপনি আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।